আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটা ব্লার ইমেজকে এইচডিতে কিভাবে রূপান্তর করবেন। তো সম্পূর্ণ বিষয়টা দেখাবো মোবাইল ফোন দিয়ে, আপনারা চাইলে পিসি অথবা ল্যাপটপ দিয়ে করতে পারবেন। তো আপনারা যে আমার স্ক্রিনের এই পাশে দেখতে পাচ্ছেন একটা ব্লার ইমেজ এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা ব্লার ইমেজকে এডিটিং করার পরে যেটা রেজাল্ট আসছে। তো আপনারা চাইলে এরকমভাবে আপনাদের পুরনো দিনে যে ছবিগুলো রয়েছে এগুলোকে আপনারা এইচডিতে রূপান্তর করতে পারবেন এবং পুনরায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমাদেরকে ভিডিওর শুরুতে একটা প্রমাণ দেখাই। তো আমি চলে আসলাম গ্যালারিতে। তো এখান থেকে আমি ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করছি। এটা হচ্ছে আমার 2016 সালের একটা পিকচার। তো ওই সময় আমি নর্মাল একটা সেট দিয়ে এই পিকচারটা তুলছিলাম, কিন্তু পিকচারটা তেমন দেখতে পাচ্ছ কোয়ালিটি ফুল না, লো কোয়ালিটি। তো এটাকে আমরা হাই রেজুলেশনে কনভার্ট করব। তো এর জন্য তোমাদেরকে দেখিয়ে নিই এটা কত এমবি বা কত কেবি। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাত্র 21 কেবি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাত্র 21 কেবি। তো আমরা এডিট করার পরে দেখবো এটা কত কেবি হয়। তো চলো আমরা এখন প্রসেসটা দেখে নিই। তো বন্ধুরা, এর জন্য তোমরা চলে আসবে তোমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবে imgupscaler ইমেজ upscaler.com। তো এই লেখাটা লিখে এখানে সার্চ করবে। তো এই লেখাটা লিখে সার্চ করার পর বেশ কিছু ওয়েবসাইট শো হবে। তো এখান থেকে তোমরা প্রথমেই দেখতে পারবে ইমেজ আন্ডারস্কোর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, ডোমেনটা একটু দেখে নিবে। এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবে। তো এটার উপরে ক্লিক করবে। উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবো ড্রাগ অর ড্রপ, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে অথবা ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আপনি যে পিকচারটাকে এইচডি রেজলিউশন করতে চান, তো এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে আমার ওই পিকচারটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তো করার পর এখানে দেখতে পারবে স্টার্ট নামে একটা অপশন আছে, এই স্টার্টের উপরে ক্লিক করতে হবে। তো এই স্টার্টের উপরে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার ছবিটাকে এইচডিতে রূপান্তর করে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো গাইস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কাজটা এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে দেখাচ্ছে ডাউনলোড। তো ডাউনলোডের অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোডের অপশনের উপরে ক্লিক করার পর এরকম আপনার সামনে এই পিকচারটা দেখানো হবে। তো এরকম আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই পিকচারটা খুবই একবারে ক্লিন হয়ে গেছে এবং এইচডি হয়ে গেছে। তো এটা আপনারা ডিসপ্লেতে নাও বুঝতে পারেন। তো সেক্ষেত্রে আমি গ্যালারিতে গিয়ে প্রমাণ দেখাবো কত কেবি বা কত এমবি হলো। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিই। তো ডাউনলোড করার জন্য এই ছবিটার উপরে চাপ দিয়ে ধরবেন। তো ধরার পরে বেশ কিছু অপশন শো হবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ডাউনলোড ইমেজে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন চলে যাব আমাদের গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পরে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন একটা ফাইল ডাউনলোড হয়েছে ডাউনলোড অপশনে। তো ডাউনলোডের ফাইলের ভিতরে আসলাম। তো তারপরে ছবিটাকে ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ এটাকে আমরা খুব সুন্দরভাবে এডিট করে নিলাম। তো এখন তোমাদেরকে প্রমাণটা দেখাই। তো এর জন্য আমি ছবিটাকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কত এমবি হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা 753 কেবি হয়েছে, প্লাস সামথিং কিছু হয়েছে। তো তোমাদের প্রথমে আমাদের ছিল হচ্ছে 21 কেবি। 21 কেবি থেকে হয়েছে 753 কেবি। তো বন্ধুরা, বুঝতে পারছো যে এটা ইমেজটা কতটুকু কোয়ালিটি ফুল হয়েছে। তো এটা আমাদের অনেক আগের পিকচার, যে কারণে এতটুকু হাই কোয়ালিটিতে আমরা কনভার্ট করতে পারছি। তো বন্ধুরা, আমাদের এই টিপসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।